শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ওয়েবসাইটে 2022 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশনের রেজাল্ট প্রকাশ করেছে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2022-এর ফলাফল প্রকাশ করেছে এবং তারা 246 জন ক্যান্ডিডেটকে ফাইনাল রিটেন এক্সামের জন্য কোয়ালিফাই করেছে। এখন এই যে রেজাল্টটা সেটা প্রকাশ করার মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আমাদের সকলের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিয়েছে। ইঙ্গিতটা কি? সেটা হচ্ছে এই 2022 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের অগস্ট মাসে, যদি আমি কোনো ভুল না করে থাকি। তাহলে দেখুন, 2023 সালের অগস্টে যে পরীক্ষা হয়েছিল তার ফলাফল আজকে 2022-24 সালে জুন মাসে প্রকাশিত হয়ে গেল। তাহলে এর থেকে এটা খুব স্পষ্ট যে 2023 সালের ডিসেম্বর মাসে যে 2023-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষা প্রকাশিত অনুষ্ঠিত হয়েছিল সেটার রেজাল্ট বেরোতেও কিন্তু আর কোনো বাধা থাকলো না। কারণ আমরা এর আগে যে আর কি একটা খুব খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া দেখে অত্যন্ত চিন্তায় পড়ে গেছিলাম যে তাহলে কি আর কি 2023-এর প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হবে না, কারণ 2023-এর প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত না হলে তার প্রভাব কি অন্য ফলগুলোর ওপর পড়বে। কিন্তু আজকে পাবলিক সার্ভিস কমিশন তাদের এই যে রেজাল্ট সেটা প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দিল যে এই রায় ঘোষণার আগে যে সমস্ত পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশে বা সেই সমস্ত পরীক্ষার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে আলটিমেটলি কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকলো না। তাহলে আমরা এখান থেকে এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে 2023-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষা এবং তার পাশাপাশি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যে দুটো পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং তার পাশাপাশি তাদের যে আর কি ফর্ম ফিল আপের প্রক্রিয়া, যেগুলো সবই সুসম্পন্ন হয়েছিল 2023 সালের মধ্যে, ফলে সেগুলোর একবার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরে আর কিন্তু সেই সমস্ত পরীক্ষাগুলোর প্রিলিমিনারি হতে আর কোনো রকম কোনো বাধা থাকার কথা নয়। এর থেকে এটা সুনিশ্চিতভাবেই বোঝা যায় যে সামনের জুলাই, এটা তো জুন মাস হয়েই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই সামনে জুলাই আগস্ট মাসের মধ্যে 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলও প্রকাশিত হবে। তাহলে সেক্ষেত্রে গত বছর মেন পরীক্ষা যেমন সেপ্টেম্বরের শেষের দিকে হয়েছিল, সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতে, একই রকম ভাবে এই পরীক্ষাও এটারও মেন সেপ্টেম্বরে শেষে হতে পারে বা না হলে পুজোর পরে নভেম্বর ডিসেম্বর মাসে কোনো সময় হবে। আর 2023 সালের যে মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি সেটাও নিশ্চয়ই আর কি আগস্ট মাসে বা সেপ্টেম্বরে হবে। আর একই রকম ভাবে ক্লার্কশিপ পরীক্ষা যেটা, সেটারও প্রিলিমিনারি সেপ্টেম্বর মাস বা যদি আর কি সেপ্টেম্বরে না হয়ে পুজোতে না হয় তাহলে নভেম্বর মাসে হবে। এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এই যে আজকে রেজাল্ট, সেটাতে যে সমস্ত 246 জন পরীক্ষার্থী অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারিতে কোয়ালিফাই করে তারপরে তারা মেন্স পরীক্ষায় ডাক পেলেন, তাদেরকে এই চ্যানেলের তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং সবসময় চাইবো যে তারা নিশ্চয়ই পরবর্তী ধাপের পরীক্ষাটা, সেটা মেন্স পরীক্ষা, সেটা খুব ভালোভাবে দেবেন। কিন্তু পাশাপাশি এই পরীক্ষার থেকে যে কনক্লুশন বা এই রেজাল্টের থেকে যে ইনফারেন্সটা আমরা ড্র করতে পারি বা এটার মধ্যে যে একটা সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে সেটা কিন্তু খুবই আনন্দের এটাই যে কোনো পরীক্ষার রেজাল্ট বেরোতে বা কোনো পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে বা কোনো পরীক্ষা একবার যেটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে চলে এসেছে ওবিসি সংক্রান্ত হাইকোর্টের রায়ের আগে, সেগুলোর চলমানতা বজায় রাখতে কিন্তু আর কোনো বাধা থাকার কথা নয়। অর্থাৎ 2023-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষা যেটা, সেটা রেজাল্টও নিশ্চয়ই জুলাই আগস্ট মাসে বেরোবে এবং তার পরবর্তী সময়ে সেটার সেটার মেন অনুষ্ঠিত হবে। কবে রেজাল্ট বেরোলো বা মেন্সের রেজাল্ট কবে হলো সেটা আমি আমার চ্যানেলে জানাবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন। এবং যেহেতু মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা, সেই পরীক্ষা দুটো আর কি এই ওবিসি সংক্রান্ত রায়ের আগে হয়েছে এবং তার ফর্ম ফিল আপ 2023-এ সুসম্পন্ন হয়েছে, তাহলে এটাও সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের যে মেন পরীক্ষা সেই দুটো হওয়ারই আর কি প্রভূত সম্ভাবনা। অন্তত ক্লার্কশিপের ফর্ম ফিল আপ আগে হয়েছে ফলে সেই অর্ডারে মিসলেনিয়াস আগে হয়েছে ফলে সেই অর্ডারে মিসলেনিয়াস পরীক্ষা আগে হবে। ক্লার্কশিপ পরে হয়েছে ফলে ক্লার্কশিপ হয়তো পরবর্তীকালে কিছুটা দেরি করে হতে পারে। তবে যখনই হবে সেটা আমি আমার চ্যানেলে পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি জানাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। আর ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য মক টেস্ট নিতে চাইলে আমার 26শে মার্চের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে
মানে মেল আইডি আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, ভালো করে প্রস্তুতি নিন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন টিপে দেবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে প্রত্যেকে মিসলেনিয়াস পরীক্ষার সম্ভাব্য যে তারিখ, WBCS পরীক্ষার যে রেজাল্ট বেরোতে পারে সেইটা জেনে আশ্বস্ত হতে পারে এবং আরো ভালো করে ভবিষ্যতে পরীক্ষার জন্য নিজেদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এই যে রেজাল্টটা আজকে বেরোলো সেটা কিন্তু আজকে আমাদের কাছে খুবই সুখকর এবং সেই বার্তাটা এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।